আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ সাহিত্য খেলা নিয়ে আলোচনা করব, যেটি লিখেছিলেন আমাদের বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। এটাকে কিন্তু আমি প্রথম চৌধুরী পড়তাম, এটা আসলে হবে প্রমথ চৌধুরী। এই যে সাহিত্য খেলা যে প্রবন্ধটি আছে, এটি হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লেখা বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন, ওটার সাথে একটা মিল পাওয়া যায়। মূলত এখানে সাহিত্যের কি অর্থ বা সাহিত্য বলতে আমরা কি বুঝি, সাহিত্যের মূল উদ্দেশ্যটা কি, এগুলোই এখানে আলোচনা করা হয়েছে। যদি আমরা লাইন বাই লাইন পড়ি তখন আমরা আরো সহজে বুঝতে পারবো এবং গভীরভাবে বুঝতে পারবো। চলুন শুরু করি। এখানে বলা হচ্ছে, জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রুদা, যিনি নিতান্ত জড়প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেবদানব কেটে বার করেছেন, তিনিও শুনতে পায় যখন তখন কাদা হাতে নিয়ে আঙ্গুল টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন। এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। দেখুন, এখানে একজন শিল্পীর কথা বলা হচ্ছে বা ভাস্করের কথা বলা হচ্ছে, যার নাম হচ্ছে রুদা। আমরা জানি ভাস্কর হচ্ছে যিনি পাথর থেকে বা প্রস্তরাদি থেকে মূর্তি তৈরি করেন, তাকে ভাস্কর বা স্কাল্পচার বলা হয়। এই এখানে যে ভাস্করের কথা বলা হয়েছে তার নাম হচ্ছে রুদা। তার নাম কি? রুদা। পুরো নাম হচ্ছে ফেসুয়া অগাস্তু রুদা, যিনি হচ্ছে একজন ফরাসি নাগরিক। ফরাসি অর্থাৎ অর্থাৎ ফ্রান্সের নাগরিক। তার ক্ষেত্রে বলা হচ্ছে তিনি অনেক বড় বড় স্কাল্প বা অনেক বড় বড় কি তৈরি করেছেন, ভাস্কর্য তৈরি করেছেন। যেমন চিন্তাবিদ, নরকের দুজক, এরকম অনেকগুলো বড় বড় বিশ্ববিখ্যাত ভাস্কর্য তৈরি করেছেন। কিন্তু তিনিও দেখা যায় কি করে, মাঝে মাঝে বা যখন তখন হাতে কাদা নিয়ে আঙ্গুল টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন। অর্থাৎ যিনি এত বড় বড় জিনিস সৃষ্টি করেছেন, তিনিও সামান্য জিনিসের কাছে কি হচ্ছেন, নত হচ্ছেন, বা সামান্য তিনি কিছু জিনিস তিনি নিমগ্ন হচ্ছেন, যেটাকে তিনি কিসের সাথে তুলনা করেছেন, খেলা হিসেবে তুলনা করেছেন। বলেছেন এই পুতুল গড়া হচ্ছে তার কি খেলা। খেলা যেমন মানুষে কোনো উদ্দেশ্য ছাড়া করে বা শুধু মনের আনন্দের জন্য করে, ঠিক সেরকম এই যে মাঝে মাঝে তিনি হাতে কাদা নিয়ে পুতুল তৈরি করেন, এটা হচ্ছে তার এক ধরনের খেলা। বুঝা গেছে? তারপর, শুধু রুদা কেন, পৃথিবীর শিল্পী মাত্রই এই শিল্পের খেলা খেলে থাকেন। অর্থাৎ এটা শুধু রুদার ক্ষেত্রে কি নয়, সত্য নয়, এটা হচ্ছে পৃথিবীর যত ধরনের শিল্পী আছে, যত শিল্পী আছে, সবার জন্যই এটা সত্য। সব শিল্পী কিন্তু তাদের যে শিল্পকর্ম আছে সেটি খেলার চলে করে থাকেন। যিনি গান করতেছেন তিনি খেলার চলে গান করেন, যিনি লিখতেছেন তিনি খেলার চলে কি খেলতে খেলতে লিখেন। বুঝা গেছে? তাহলে এবার আমরা পরবর্তীতে যেতে পারি। তারপর বলতেছি, যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাঁদরও গড়তে পারেন। শিব অর্থ হচ্ছে হিন্দু ধর্মের মহাদেব বা মঙ্গলকারী দেবতা, অর্থাৎ যিনি একটা সম্মানীয় স্থানে আছেন আর কি। অর্থাৎ যিনি বড় শিল্পী, তিনি যেমন শিব গড়তে পারেন, অর্থাৎ বড় কিছু করতে পারেন, ঠিক সেরকম একজন সামান্য বা ইতর বাঁদরও কি বানাতে পারেন। তাই না? এটা হচ্ছে তার ইচ্ছা হলো তিনি সবকিছু বানাতে পারেন। আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ বা পার্থক্য এইটুকু যে আমাদের হাতে পায়ে এক করতে আর হয় না। আমাদের মতো তাদেরকে হাতে পায়ে আর এক করতে হয় না। সম্ভবত এই কারণে কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার যে অধিকার আছে, ইতর শিল্পীদের সে অধিকার নাই। অর্থাৎ বড় শিল্পীরা যা ইচ্ছে তাই করতে পারেন। যেমন নাকি এখানে কলা রাজ্যের উদাহরণ দেওয়া হচ্ছে। কলা রাজ্য হচ্ছে যে শিল্পকলার পরিমণ্ডল আছে, আমাদের যে সিনেমা জগৎ, সাহিত্য জগৎ, এটা হচ্ছে কি কলা রাজ্য বা আর্টস যে কি আছে রাজ্য আছে ওটা। ওই কলা রাজ্যের যারা মহাপুরুষ আছেন, বড় বড় বিজ্ঞজন আছেন, তাদের যা খুশি তা করার অধিকার আছে। কিন্তু আমরা চাইলে যা খুশি তা করতে পারি না। আমাদের কিছু একটা রুল মানতে হয়, নিয়ম মানতে হয়, ওনাদের কি করতে হয়, ফলো করতে হয়। তাই না? এখানে ইতর অর্থ হচ্ছে নিজ, অধম অর্থ এখানে নগণ্য অর্থে কি ব্যবহৃত হয়েছে। ওকে, তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠা যাই। বলা হচ্ছে, স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে, মধ্যে মধ্যে অর্থ হচ্ছে মাঝে মাঝে, স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না। আচ্ছা, স্বর্গ থেকে যদি মাঝে মাঝে দেবতারা কি হন, অবতীর্ণ হন, তখন এটা কেউ আপত্তি করে না। কিন্তু মর্ত্যবাসীদের পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। কিন্তু আমরা যারা মর্ত্যবাসী আছি বা আমরা যারা মাটির পৃথিবীর মানুষ আসি, তারা যদি কোনো কারণে কোনো একটা অধঃপতনে বা খারাপ কিছু করে ফেলি, তখন কিন্তু সেটা আমাদের জন্য বেশ নিন্দনীয় বা বিশেষ নিন্দনীয় হয়। এখানে অবতীর্ণ অর্থ হচ্ছে কি, যারা অবতার হিসেবে
পৃথিবীতে গমন করে স্বর্গ থেকে আর কি। যেমন নাকি বিজেপির অনেক নেতারা এই যে আমাদের নরেন্দ্র মোদী আছে, এই নরেন্দ্র মোদীকে বিষ্ণুর অবতার বলে থাকেন মাঝে, মাঝে। ঠিক সেরকম। আর মর্ত্যবাসী বলতে আমাদেরকে বোঝানো হয়েছে মাটির পৃথিবীর অধিবাসী না আমরা, সেজন্য আমাদেরকে মর্ত্যবাসী বলা হয়েছে। আর রসাতল অর্থ হচ্ছে অধঃপতনে যাওয়া। এটা হচ্ছে পুরাণে বর্ণিত হচ্ছে ষষ্ঠ পাতাল। যেখানে যারা খারাপ লোক ওরাই যাবে, বা অধঃপতন বা ধ্বংসের একটা শেষ সীমা আরকি রসাতল। এই রসাতল শব্দটা দেখে আমার মনে পড়তেছে ওই যে আমাদের শরৎচন্দ্রের একটা লেখার মধ্যে এই রসাতল শব্দটা আছে। ওকে? অথচ একথা অস্বীকার করবার জো বা উপায় নেই। জো অর্থ হচ্ছে উপায়। অথচ একথা অস্বীকার করবার জো নেই যে, যখন এই জগতে ১০ টা দিক আছে, তখন সেই সব দিকে গতায়ত বা যাতায়াত করবার প্রবৃত্তি মানুষের পক্ষে স্বাভাবিক। অর্থাৎ লেখক বলতেছেন, যেহেতু জগতের মধ্যে ১০ টা দিক আছে, অর্থাৎ অনেকগুলো করার অপশন আছে। আমি খারাপ কাজও করতে পারি, ভালো কাজও করতে পারি, আমি শিল্প গানও করতে পারি, আবার আমি লেখাও লিখতে পারি। অর্থাৎ আমার জন্য ১০ দিক খোলা, তাই না? তাহলে আমি চাইলে যেদিকে যেতে মন চায় সেদিকে গতায়াত বা যাতায়াত করতে পারি। এটা হচ্ছে আমার পক্ষে বা মানুষের পক্ষে খুবই সহজাত বা এবং খুবই স্বাভাবিক একটা বা ন্যাচারাল একটা বিষয়। এখানে যদি আমরা শব্দার্থ খেয়াল করি, এখানে জু অর্থ হচ্ছে উপায়, তারপরে ১০ টা দিক হচ্ছে যে ১০ টা দিক কল্পনা করে আরকি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব এবং গত, এই ১০ টা দিক কি কল্পনা করা হয়। আর গতায়ত অর্থ হচ্ছে যাতায়াত, প্রবৃত্তি অর্থ হচ্ছে কি ইচ্ছা, যোগ বা আসক্তি। ওকে, আমরা পরবর্তীতে যাই। মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়। অর্থাৎ আমাদের যেহেতু কি ১০ টা দিক আছে, আমাদের মন যেদিকে মন চায় ওদিকে যাইতে চায়। মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়, বাঁয়েও যেতে চায়, ডানে যেতে চায়। কিন্তু বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায়, উঠতেও চায় না, ডুবতেও চায় না। কিন্তু আসল কথা হচ্ছে আমাদের যে গণ্ডি আছে, আমরা ওই গণ্ডিটা পার হতে পারি না। আমরা যে ধর্মে আছি বা যে পরিবেশে আছি, ওই পরিবেশটা আসলে আমরা পার হতে পারি না। আমরা মনে, মনে মন খেলা খেলে যে আমরা অনেক কিছু করে ফেলতেছি, আমরা উপরে উঠতেছি, আমরা অনেক নিচে নেমে গেছি। যারা নিচে নামতেছেন বা যারা অস্বীকারী আছেন, বিশেষ করে আমরা যদি নাস্তিকদের কথা বলি, তারা যা ওরা মনে করে কি আমি অনেক অধঃপতনে চলে গেছি, বা যারা একজন একটু ভালো মানুষ আছেন, তারা ভাবেন যে আমি অনেক উপরে চলে গেছি। তাহলে আসলে ওরা অনেক উঁচুতে বা অনেক কিছুতে কোথাও যান নাই। বরং তারা এই সমাজের মধ্যে আছেন এবং এই গণ্ডির মধ্যেও আছেন। এটা বলতে চেয়েছেন কবি। কবি বলি আমাদের প্রাবন্ধিক। কিন্তু সাধারণ লোককে কি ধর্ম, কি নীতি, কি কাব্য সকল রাজ্যেই অহরহ ডানায় ভর দিয়ে থাকতেই পরামর্শ দেয়। কিন্তু সাধারণ মানুষজন আসে, যারা সাধারণ মানুষজন আসে তারা অন্য সাধারণ মানুষকে ধর্ম হোক বা নীতি হোক বা কাব্য হোক বা সকল রাজ্যেই বা সকল রাজ্যের মধ্যে ডানা ফেলানোর জন্য কি পরামর্শ দেয়। যেটা আসলে কি নয়, যেটা আসলে যৌক্তিক নয়, তাই না? এখানে কি বলতেছে? কিন্তু সাধারণ লোককে কি ধর্ম, কি নীতি, কি কাব্য সকল রাজ্যে অহরহ তো হচ্ছে সর্বদা ডানায় ভর দিয়ে থাকতেই পরামর্শ দেয়। অর্থাৎ সব কানেই ডানা দিয়ে বা সব কানে পা ফেলাতে কি পরামর্শ দেয়। আচ্ছা, এরপর দেওয়া আছে, একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতৃমণ্ডলী, এখানে শ্রোতামণ্ডলীকে লেখক লিখেছেন কিভাবে? শ্রোতৃমণ্ডলী অর্থাৎ শ্রোতা সাধারণ। একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতামণ্ডলীর নয়নমন আকর্ষণ করতে পারি না। অর্থাৎ আমরা যদি ভালো কিছু না হয় বা বড় কিছু না হয়, তখন কিন্তু যারা শ্রোতা আছেন তাদের মন বা তাদের চক্ষু কিছু আমরা আকর্ষণ করতে পারি না। অর্থাৎ আমার কথা তাদেরকে শোনানোর জন্য আমাদের কি করতে হয়? কোনো একটা উঁচু জায়গায় উঠতে হয়। সেটাই বলবেন পরে। বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। বেদিতে অর্থ হচ্ছে মঞ্চ, যেটা ওই যে বক্তাদের জন্য যে মঞ্চটা বানানো হয় ওটা হচ্ছে বেদি। বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না। আর কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না। আসলেই সত্যি কথা। রঙ্গমঞ্চ হচ্ছে নাটকের মঞ্চ, আর কাষ্ঠমঞ্চ হচ্ছে ঠিক কাঠের তৈরি যে মঞ্চ আছে ওটাই আরকি। তারপর বলতেছি, সুতরাং জনসাধারণের চোখের সম্মুখে থাকবার লোভেও আমরা অগত্যা ২৪ ঘন্টা টঙে চড়ে থাকতে চাই, কিন্তু পারি না। অর্থাৎ আমরা এই যে মানুষ যে এত ধরনের চাপ দিচ্ছে, সেজন্য আমরা কি করি? আমরাও বড় হওয়ার জন্য বা সবসময় টঙে বা উঁচু কোথাও বসার জন্য সবসময় চেষ্টা করতে থাকি। কিন্তু আমরা আসলেই পারি না, তাই না? আমাদের একটা কি আছে? লিমিটেশন আছে।
সুতরাং জনসাধারণ সম্মুখে থাকবার লোভে আমরাও অগত্যা, অগত্যা হচ্ছে কোনো উপায় ছাড়া বা অনিচ্ছা সত্ত্বেও আমরা ২৪ ঘন্টা বা সবসময় টঙ্গে বা মাচায় বা বড় কোনো স্থানে কি চড়ে থাকতে চাই। কিন্তু এটা আমাদের পক্ষে বা সম্ভব নয়। তাই না? ওকে, আমরা পরবর্তীতে যাই। একটু নিঃশ্বাস ফেলে আমি। ওকে। অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে উঠবার চেষ্টাটাই মহাপতনের কারণ হয়। অর্থাৎ যার যতটুকু নাই তার চেয়ে একটু বেশি কি দেওয়া, শো অফ করা, ওটা বরং তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, মহাপতনের কারণ হয়ে দাঁড়ায়। অবশ্যই এটা সত্য কথা। এসব কথা বলবার অর্থ এই যে, অর্থাৎ এতগুলো যে কথা বলতেছেন এর একটা সারাংশ দাঁড় করতেছেন কে? আমাদের কবি, আমাদের প্রাবন্ধিক। এসব কথা বলবার অর্থ এই যে, কষ্টকর হলেও আমাদের পক্ষে অবশ্য মহাজনদের পথ অনুসরণ করাই কর্তব্য। অর্থাৎ একটু কষ্টকর হলেও আমাদেরকে, আমাদের যারা মহাজন আছেন, আমাদের যারা অগ্রজ আছে তাদের পথ অনুসরণ করা অবশ্যই কর্তব্য। এখানে মহাজন বলতে আমাদের যে ব্রিটিশ মহাজন ছিল, যেগুলো খারাপ ওগুলো না। এখানে মহাজন বলতে বোঝানো হয়েছে যে ব্যক্তিরা মহান বা সাধু ব্যক্তি, মহৎ ব্যক্তি, ওদের পথ অনুসরণ করা কি আমাদের কর্তব্য। কিন্তু ডানে বাঁয়ে ছোটখাটো গলিগলিতে খেলাচ্ছলে প্রবেশ করবার যে অধিকার তাদের আছে, সে অধিকার আমরা কেন বঞ্চিত হব? অর্থাৎ তারা চাইলে যে মহাজনরা ডানে বামে ছোট বাঁয়ে গলিগলিতে যেকোনো দিকে কি করতে পারেন, ঢুকে যেতে পারেন বা যেকোনো ইচ্ছা করতে পারেন। তাহলে আমাদের কেন সে ইচ্ছা থেকে বঞ্চিত হব? আমরাও মাঝে মাঝে কি করব, খারাপ কিছু করব বা আমরাও মাঝে মাঝে নিজস্ব কিছু করব, তাই না? এটা বলতেছেন। কিন্তু ডানে বাঁয়ে ছোটখাটো গলিগুজি হতে হচ্ছে রাস্তাতে খেলাচ্ছলে প্রবেশ করবার যে অধিকার তাদের আছে, সে অধিকারে আমরা কেন বঞ্চিত হব? অবশ্যই আমরা বঞ্চিত হব না। আমরাও আমাদের ইচ্ছা মতো করব, যেটার মধ্যে আমরা আনন্দ পাই এবং যেটার মধ্যে আমরা খেলা খুঁজে পাই। ওকে, তারপর লেখক বলতেছেন, গান করতে গেলে যে সুর তারাই চড়িয়ে রাখতে হবে এবং কবিতা লিখতে হলে যে মনের শুধু গভীর ও প্রখর বা প্রকাশ করতে হবে, এমন কোনো নিয়ম থাকা উচিত নয়। অবশ্যই, অর্থাৎ আমাদের গান করতে গেলে যে আমাদের সুর একদম তারাই বা সাত আসমানে থাকতে হবে, অর্থাৎ একদম খুবই ভালো হতে হবে, কিংবা কবিতা লিখতে গেলে যে আমাদের মনের যা ভাব আছে সব ঢেলে দিতে পারবো, ওরকম কোনো শর্ত নাই বা এরকম কোনো কি নাই, নিয়ম নাই। তারপর শিল্পে রাজ্যে খেলা করবার প্রবৃত্তির ন্যায় অধিকারও বড়-ছোট সকলের সমান আছে। এমনকি একথা বললেও অত্যুক্তি বা বাড়াবাড়ি হয় না যে পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই। রাখাল ছেলের সঙ্গে দরিদ্র ছেলেরও খেলায় যোগ দেওয়ার অধিকার আছে। এখানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ বলতে আমরা জানি হিন্দু ধর্ম মতে যে বর্ণপ্রথা আছে, ওই বর্ণপ্রথার মধ্যে ওটা ৪ ভাগে ভাগ করা হয়। ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য। এখানে হচ্ছে ব্রাহ্মণ এবং শূদ্র এই দুটো হচ্ছে, একটা হচ্ছে সবচেয়ে উপরের, আরেকটা হচ্ছে সবচেয়ে নিচের। ব্রাহ্মণ হচ্ছে যারা ধর্মকর্ম করেন, অর্থাৎ যারা সবচেয়ে উঁচুতে অবস্থান করে, আর শূদ্র হচ্ছে যারা সেবাকর্ম করেন, চাকর বাকর, এরা হচ্ছে কি শূদ্র। অর্থাৎ খেলার ময়দানে কি নাই, খেলার ময়দানে হচ্ছে এই দুইটার মধ্যে, ব্রাহ্মণ এবং শূদ্রের মধ্যে কি নাই, পার্থক্য নাই। সবাই একসাথে খেলে, দরিদ্র ছেলেও একসাথে খেলে, ধনীর ছেলেও কি করে, একসাথে খেলে। ঠিক সেরকম সাহিত্যেও সবার একই অধিকার থাকার কথা বলেছেন আমাদের প্রাবন্ধিক। তারপর আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি, তাহলে নির্বিবাদে, অর্থাৎ কোনো বিবাদ ছাড়া, কোনো ঝগড়াঝাটি ছাড়া শান্তিপূর্ণভাবে সে জগতের রাজরাজাদের দলে মিশে যাব। রাজরাজরা অর্থ হচ্ছে যারা ওই জগতে মহাপুরুষ আছেন বা সাহিত্য জগতে যারা মহাপুরুষ আছেন বা যারা রাজার অবস্থানে আছেন, আমরা সেই জগতে প্রবেশ করে যাব যদি আমরা সাহিত্যকে কোনো উদ্দেশ্য ছাড়া বা কোনো উপরি পাওনা আদায় করার উদ্দেশ্য ছাড়া কি করি, ওখানে প্রবেশ করি, শুধুমাত্র খেলার চলে ওখানে কি করি, গ্রহণ করি। তারপর কোনরূপ উচ্চাশা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হলে নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে অবশ্যই। অর্থাৎ যদি কেউ যদি কোনো বড় উচ্চ আশা নিয়ে এই সাহিত্য জগতে প্রবেশ করে, এই বছরে আমার কি করতে হবে, বই প্রকাশিত হতে হবে, আমার এতগুলো টাকা আয় করতে হবে, এতগুলো বই ব্যয় করতে হবে, এরকম যদি উচ্চ আশা নিয়ে কেউ এই জগতে প্রবেশ করে, তার তো লেখাই হবে না, বরং সে আর তার লেখার কি হবে, অবনতি হবে এবং সে নিম্ন শ্রেণীতে পড়ে যেতে বাধ্য হবে। তারপর লেখকেরা অবশ্য দশের কাছে হাততালির প্রত্যাশা রাখেন। কি বলতেছি, লেখকেরা অবশ্যই দশের কাছে অর্থ হচ্ছে জনগণের কাছে বা পাঠকের কাছে হাততালি বা বাহবার কি রাখেন, প্রত্যাশা রাখেন।
বাহ বাবা, বাহ বাবা না পেলে মনঃক্ষুণ্ণ হন। বাহবা না পেলে কি হন? তারা মনঃক্ষুণ্ণ বা কষ্ট পান। কেননা তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব, বাদ বাকি সকলে কেবলমাত্র পারিবারিক। এখানে লেখক একদম তার বিশেষ একটা মতবাদ কি ব্যক্ত করেছেন, সেটা হচ্ছে যারা লেখক আছেন বা যারা কবি আছেন তারাই হচ্ছে একমাত্র সামাজিক জীব, আর বাকি যারা আছেন তারা হচ্ছে পারিবারিক জীব। কেননা আর বাকি যারা আছেন তারা সবাই কর্পোরেট, তারা সবাই তাদের পরিবার ইত্যাদি নিয়ে কি করে, তারা লেগে থাকে। কিন্তু যারা কবি আছেন, যারা সাহিত্যিক আছেন, তাদের আর কোনো কাজ নাই। তারা দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করবে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে চিন্তা করবে, বিশ্বের শান্তি নিয়ে চিন্তা করবে, মানুষের মনের ভাব নিয়ে চিন্তা করবে। অর্থাৎ তারা সমাজের সাথে কি আছে, একদম মিশিয়ে আছে, তাই না? সেজন্য বলতেছি, কেননা তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব। তাহলে সকলে কেবল, আর সকলে কি, বাদ বাকি সকলে পারিবারিক। অর্থাৎ যেহেতু তারা সমাজের জীব, তাহলে সমাজ যদি তাদের কি না করে, প্রশংসা না করে, বাহবা না দেয়, তারা অবশ্যই কি পাইতে পারে, মনক্ষুণ্ণ হতে পারে বা মনকষ্ট পাতে পারে। এটা স্বাভাবিক। তারপর বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানো হচ্ছে কবিমানের নিত্য নৈমিত্তিক কর্ম। অর্থাৎ বিশ্ব মানবের সাথে, অর্থাৎ পুরো বিশ্বের সাথে, পুরো বিশ্বের মধ্যে যা কিছু ঘটতেছে তার সাথে সম্পর্ক পাতানো হচ্ছে একজন কবির কি নিত্য নৈমিত্তিক বা দৈনন্দিন কাজ। এমনকি কবির আপন মনের গোপন কথাটিও গীতি কবিতাতে রঙ্গভূমির স্বগতোক্তি স্বরূপে উচ্চারিত হয়, যাতে করে সে মর্মকথা হাজার লোকের কানের ভেতর দিয়ে মরমে প্রবেশ করতে পারে। অর্থাৎ এখানে বলতেছে একজন কবি বা একজন সাহিত্যিক শুধু বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতেছে বা বিশ্বের খবরাখবর রাখতেছে ওরকম নয়, বরং সে তার মনের ভিতর যে মরমিকতা আছে বা তার মনের মধ্যে যে ভাবনাগুলো চলতেছে এগুলোও কিন্তু তিনি একদম রঙ্গভূমিতে পারফর্মস করার মতো বা বড় স্টেজে পারফরমেন্স করার মতো খুব সুন্দর করে কি করেন, উচ্চারিত করেন বা খুব সুন্দর করে জনসম্মুখে আনেন। এখানে গীতি কবিতা অর্থ হচ্ছে যেগুলো হচ্ছে আত্মভাব প্রদান কবিতা, অর্থাৎ যেখানে শুধুমাত্র নিজের মনের ভাব, নিজের মরমী কথাগুলো ফুটে ওঠে, সেগুলো হচ্ছে কি গীতি কবিতা। আর রঙ্গভূমি অর্থ হচ্ছে স্টেজ, বড় স্টেজ, যেখানে বিভিন্ন কিছু কি করা হয়, পারফর্ম করা হয়, সেটা হচ্ছে রঙ্গভূমি। স্বগতোক্তি অর্থ হচ্ছে নিজের বলা কথা আর কি। আর মর্মকথা অর্থ হচ্ছে মনের কথা, যা মন থেকে বলি, যা আমাদের ভাব থেকে বলি, সেটা হচ্ছে কি মর্মকথা বা মনের কথা। ওকে, ওকে। তারপরে দেওয়া আছে উচ্চ মঞ্চে আরোহণ করে উচ্চস্বরে উচ্চবাক্য না করলে যে জনসাধারণের নয়ন মন আকর্ষণ করা যায় না, এমন কোনো কথা নয়। অর্থাৎ উচ্চ মঞ্চে উঠে যে উচ্চবাক্য না করেও যে আমরা কি জনসাধারণ মন আকর্ষণ করতে পারি না, এমনটা নয়। অর্থাৎ আমরা চুপ থেকেও বা আমরা অন্য যে কোনোভাবে কি করতে পারি, জনসাধারণের মন আকর্ষণ করতে পারি। যেমন আমরা অনেকগুলো বড় বড় লেখকদের কথা জানি যারা ফেস রিভিল করতে নাই। অনেক লেখক আছেন যারা শুধুমাত্র ছদ্মনামে লিখে গেছেন, কিন্তু তাদেরকে আমরা অনেক বড় বড় লেখক হিসেবে গণ্য করি। যেমন আমাদের এই যে প্রমথ চৌধুরী, উনিও কিন্তু যখন সবুজ পত্র লিখতেন তখন বীরবল ছদ্মনামে লিখতেন, কিন্তু তখন ওই বীরবল ছদ্মনামে লেখাটা মানুষ কি করেছে, গ্রহণ করেছে। যে আমাদের নাম রিভিল করতে হবে বা আমাদের একটা নাম ডাক থাকতে হবে, উচ্চস্বরে মঞ্চে গিয়ে উচ্চ বাক্য করতে হবে, এরকম কোনো কি নয়, শর্ত নাই। তারপর সাহিত্য জগতে খেলা করবার প্রবৃত্তি বা ইচ্ছা আছে, সাহস আছে, ক্ষমতা আছে, মানুষের নয়ন মন আকর্ষণ করবার সুযোগ বিশেষ করে তাদের কপালে ঘটে। অর্থাৎ তারপর দেওয়া আছে মানুষ যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা জড় সমাজেও নিত্য পাই। কেমনে সেটা বলতেছে, টাউন হলে বক্তৃতা শুনতে বা কজন যায়, আর গড়ের মাঠে ফুটবল খেলা দেখতে বা কজন যায়। অর্থাৎ যে টাউন হল আছেন বা যেটা নাগরিকদের মিলায়তন মেলা, যেখানের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থাকেন, বড় বড় বুদ্ধিজীবীরা থাকেন, ওখানে কিন্তু সামান্য কয়েকজন মানুষই যায়। কিন্তু যেটা গড়ের মাঠ আছে, যেটা জাতীয় স্টেডিয়াম আছে, সেটার মধ্যে যখন ফুটবল খেলা চলে তখন কিন্তু অনেকগুলো মানুষ যায়। অর্থাৎ এটা যেহেতু খেলার চলে করা হচ্ছে, সেজন্য এখানে কি
মানুষের আকর্ষণ বেশি বা মানুষের সমর্থন বেশি। কিন্তু টাউন হলের মধ্যে ওখানে কথা হচ্ছে কি একদম কি কথা হচ্ছে ওখানে হচ্ছে একদম এই যে গভীর গভীর কথাগুলো হচ্ছে, যেগুলো জনসাধারণ কি করতে পারে না, কনজিউম করতে পারে না। তারপর বলা হচ্ছে অথচ এ কথাও সত্য যে টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য অতি মহৎ। অবশ্যই টাউন হলের যে বক্তৃতা হচ্ছে বা আমাদের সংসদে যে বক্তৃতা হচ্ছে, এখানের বক্তব্যগুলো খুবই মহৎ, এগুলো দিয়ে রাষ্ট্র চলবে। কিন্তু আর গড়ের মাঠের খেলোয়াড়দের ছুটোছুটি, দৌড়দৌড়ি, আগাগোড়া অর্থশূন্য এবং উদ্দেশ্যহীন। আসল কথা এই যে মানুষের দেহ মনের সকল ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ, কেননা তা উদ্দেশ্যহীন। অর্থাৎ মানুষের যতগুলো ক্রিয়া আছে, মানুষ যে কত রকম ক্রিয়া করে, এই ক্রিয়াগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, লেখকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ক্রীড়া বা খেলা। কেননা সেটা হচ্ছে উদ্দেশ্যহীন। মানুষ যখন খেলে তখন সেটা উদ্দেশ্য ছাড়া খেলে, কোনো অর্জনের লক্ষ্য ছাড়া খেলে। সেজন্য কিন্তু মানুষ খেলা করে সবচেয়ে কি বেশি আনন্দ পায়। যদিও এখন আমাদের যে খেলাগুলো চলে, খেলাগুলোকে কি করা হয়েছে, বাণিজ্যিকীকরণ করা হয়েছে। সেজন্য আমাদের খেলার মধ্যে যারা খেলেন তারা হয়তো তেমন মজা পায় না। যদিও আমরা যারা খেলা দেখি তারা কিন্তু উদ্দেশ্যহীন বা উদ্দেশ্য শূন্যভাবে আমরা খেলা দেখি, সেজন্য আমরা হয়তো মজা পাই, তাই না? তাহলে এবার আমরা পরবর্তী যাই। মানুষ যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না। অবশ্যই মানুষ যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না। যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, অর্থাৎ কিছু কামানোর, উপরি পাওনা অর্থ হচ্ছে কিছু কিছু কোনো কিছু কি আয় করার যদি আশা আছে, তার নাম খেলা নয়, তার নাম কি, তার নাম হচ্ছে জুয়া খেলা। অর্থাৎ যে খেলার ভিতর আনন্দ নাই কিন্তু কি আছে, টাকা কামানোর উদ্দেশ্য আছে, সেটা কি নয়, সেটা হচ্ছে আসল খেলা নয়। যে খেলার কথা সাহিত্যিক বলতেছেন বা আমাদের প্রাবন্ধিক বলতেছেন, ওই খেলা নয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জুয়া খেলা। ওটার মধ্যে কি নাই, কোনো আনন্দ নাই, ওটার মধ্যে শুধু আছে স্ট্রেস, চাপ এবং মোহ, তাই না? এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থক, অর্থাৎ অর্থগত নয়, অর্থগত অর্থ কি, টাকা সম্পর্কীয় নয়, সেজন্য সে কারণে তা আরো নিজস্ব হতে পারে না। এ আনন্দে সকলেরই অধিকার থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আবার পড়ে দেখুন, এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থক, সে কারণে তা কারো নিজস্ব হতে পারে না। এ আনন্দে সকলের সমান অধিকার থাকে। অর্থাৎ খেলা যেহেতু শুধুমাত্র আনন্দের জন্য খেলতেছে, এখানে কোনো অর্থ বা লেনদেনের কি নাই, সম্পর্ক নাই, সেজন্য এটি যে কেউ কনজিউম করতে পারে। সেজন্য এখানে সকলের আনন্দেও কি সমান। অর্থাৎ কোনো একটা যখন শিল্প তুমি তৈরি করবা, ওই শিল্পটা যখন শিল্পের মতো হবে, তখন সেটা আর তোমার মধ্যে কি থাকবে না, সীমাবদ্ধ থাকবে না, ওইটা সকলের যে অধিকার হয়ে যাবে বা এটা পাবলিক অ্যাসেট হয়ে যাবে। ঠিক খেলা যেমন সকলের জন্য কি পাবলিক অ্যাসেট, এটা সবাই কনজিউম করতে পারে, সবাই খেলতে পারে এবং সবাই কি করতে পারে, উপভোগ করতে পারে। সাহিত্যকেও কি হতে হবে, এই খেলার মতো হবে বা খেলার মতো করে সাহিত্য কি করতে হবে, রচনা করতে হবে। সুতরাং সাহিত্যে খেলা করবার অধিকার যে আমাদের আছে, শুধু তাই নয়, স্বার্থ এবং পরার্থ এ দুইয়ের যুগপদ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য, তাই না? অর্থাৎ আমাদের কি থাকতে হবে, স্বার্থ এবং পরার্থ এই দুইটার একটা যুগপথ বা এটার একটা সংমিশ্রণ থাকতে হবে। স্বার্থ তো আমরা বুঝি, পরার্থ অর্থ হচ্ছে অন্যের উপকার করা। পর অর্থ থেকে পরার্থ, অর্থাৎ অন্যের উপকার করার বা অন্যের হিত করার কি থাকতে হবে, আমাদের মধ্যে উদ্দেশ্য থাকতে হবে। যুগপথ হচ্ছে এই দুইটার কি সংমিশ্রণ। আমরা অবশ্যই যুগপথ আন্দোলনের কথা বলতেছি, শুনেছি যেখানে অনেকগুলো দল মিলে এককভাবে কি করে একটা আন্দোলন চালিয়ে যায়, সেটাকে বলে কি যুগপথ আন্দোলন। তারপর যে লেখক সাহিত্য ক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতী, যিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায়ে লেখনী ধারণ করেন, তিনি গীতের মর্ম বুঝেন না, গীতার ধর্ম বুঝেন না। অর্থাৎ যিনি কোন লেখার থেকে ফল পেতে চান, তিনি লেখা থেকে কি পেতে চান, ফল পেতে চান বা উপরে পাওনা পেতে চান বা কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে বা কাউকে তুষামোদনের জন্য, এরকম নির্দিষ্ট একটা উদ্দেশ্যে যখন কেউ লেখা লিখেন, তিনি আসলে ওই লেখাও বুঝেন না, ওই লেখার কেউ বুঝেন না, তার মর্ম ওটাও বুঝেন না, বা সাহিত্য বুঝেন না, তিনি সাহিত্যর মর্মও বুঝেন না। এখানে যদি আমরা কয়েকটা শব্দর অর্থ দেখি, এখানে যে ব্রতী শব্দ আছে, ব্রতী অর্থ হচ্ছে এটা যখন কোনো একজন মানুষ
একটা কাজে একটা ভালো কাজে বা পুণ্য কাজে একদম নিষ্ঠভাবে কি তাকে লেগে থাকে সেটাকে কি বলা হয়? ব্রত হওয়া বলা হয়। তারপর লা 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 লা। ওকে, তারপর দেওয়া আছে খেলা হচ্ছে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম অর্থ হচ্ছে কোনো কামনাহীন কর্ম একটা। অতএব মোক্ষ লাভের একমাত্র উপায়। অর্থাৎ খেলা হচ্ছে নিষ্কাম কর্ম, সেজন্য এটা হচ্ছে মোক্ষ লাভের একমাত্র উপায়। মোক্ষ লাভ অর্থ হচ্ছে সব কিছু থেকে মুক্তি পাওয়া, একদম ফ্রি হয়ে যাওয়া, একদম কি হয়ে যাওয়া, ফেরস্ত হয়ে যাওয়া, এটাকে কি বলা হয়? মোক্ষ লাভ বলা হয়। যদিও আমি এই মোক্ষ লাভ শব্দটা এমনি সহজে ব্যাখ্যা করতেছি, এটার কিন্তু একটা খুবই গুরুত্ব আছে, আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে খুবই গুরুত্ব আছে। এটাকে যদি আমি হিন্দি শব্দ বলি, হিন্দি শব্দে মূলত মোক্ষ বা নির্বাণা এভাবে কি করা হয়, ব্যাখ্যা করা হয় বা প্রকাশ করা হয়। এটা হচ্ছে, এই ফিলোসফিটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান ফিলোসফি, এটা অনুসারে তো মানুষের কি আছে? পুনর্জন্ম আছে। আর এই পুনর্জন্মটা হয় হচ্ছে মূলত পূর্ববর্তী জন্মের পাপের শাস্তি হিসেবে। পূর্ববর্তী জন্মের পাপের শাস্তি হিসেবে কি হয়? এই যে পরবর্তী যে বা পুনর্জন্মটা হয়। এবং যে ব্যক্তিটা এই মোক্ষ লাভটা করেন, অর্থাৎ কোনো পুণ্য লাভের ফলে বা পুণ্য কাজের ফলে যদি এই ব্যক্তিটা কি করেন? মোক্ষ লাভ করেন, তার আর কি হয় না, আর পরজন্ম বা পুনর্জন্ম হয় না। অর্থাৎ সহজ কথায় বললে, যে ব্যক্তিটার আর কোনো পুনর্জন্মের চক্রের মধ্যে যায় না, সেটা হচ্ছে কি? মোক্ষ লাভ। সে ব্যক্তি কি লাভ করে বলা হয়? মোক্ষ বলা হয়, তাকে কি বলা হয়? বা নির্বাণা বলা হয়, তাই না? এরপর স্বয়ং ভগবান বলেছেন, যদিও তার কোনো অভাব নেই, তবুও তিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টি তার লীলা মাত্র। অর্থাৎ এখানে রেফারেন্স দিচ্ছেন তিনি, সৃষ্টিকর্তা বলেছেন যে এই সৃষ্টির পিছনে তার কি নাই, তার কোনো উদ্দেশ্য নাই। সেটা হচ্ছে তার একমাত্র লীলা খেলা, বা তার একমাত্র কি খেলা। অর্থাৎ খেলার চলে ভগবান কি সৃষ্টি করেছেন? এই পৃথিবী সৃষ্টি করেছেন। যদিও এটা আমাদের লেখকের কি বিশ্বাস, এটার কিন্তু ইসলাম ধর্মে এটার আলাদা একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে কোরআনের মধ্যে আছে, ওটা হচ্ছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ মানুষ এবং যে জিন আছে তাদেরকে তার সৃষ্টিকর্তা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অর্থাৎ এখানে উদ্দেশ্যটা কি? ইবাদত। যদিও আমাদের লেখকের বিশ্বাসটা কি ভিন্ন। তাহলে আমরা পরবর্তীতে পড়ি। কবির সৃষ্টিও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। অর্থাৎ স্রষ্টা যেমন কোনো উদ্দেশ্য ছাড়া খেলার ছলে এই পৃথিবী সৃষ্টি করেছেন, ঠিক সেরকম কবি যখন কোনো কিছু সৃষ্টি করবেন বা কবিতা লিখবেন, তার সৃষ্টির উদ্দেশ্য হবে সৃষ্টিকর্তার অনুরূপ, অর্থাৎ খেলার ছলে তিনি কি করবেন? সৃষ্টি করবেন। সে সৃজনের মূলে কোনো অভাব দূর করবার অভিপ্রায় নেই। সে সৃষ্টির মূল অন্তরাত্মার স্ফূর্তি, আর তার ফল কি? আনন্দ। অর্থাৎ কবি যখন কোনো কিছু সৃষ্টি করবেন বা কোনো কবিতা লিখবেন, তার উদ্দেশ্য কোনো অভাব দূর করা বা কোনো কিছু বাধার বিপক্ষে লেখা, এরকম কোনো কি নাই, উদ্দেশ্য থাকবে না। তিনি শুধুমাত্র লিখবেন কি জন্য? তার খেলার জন্য, তার আনন্দের জন্য, মনের স্ফূর্তি, অন্তরাত্মার স্ফূর্তি, এবং কিসের জন্য? আনন্দের জন্য, তাই না? এটা হচ্ছে লেখকের মতে একজন কবির উদ্দেশ্য। ওকে, আমরা পরবর্তীতে যাই। সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অ্যাডমিশন টেস্টের মধ্যে আসে। বলা হয় এই লেখাটা কার? এটা হচ্ছে আমাদের প্রমোদ চৌধুরী। সেটা কি? সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন বা তুষামোদ করা নয়। এই দুইয়ের ভিতরে যে আকাশ পাতাল প্রভেদ বা পার্থক্য আছে, সেইটি ভুলে গেলেই লেখকেরা নিজে খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করতে বসেন। অর্থাৎ সৃষ্টি করার উদ্দেশ্য যে কারো মনোরঞ্জন নয়, বরং সকলকে আনন্দ দেওয়া। এই পার্থক্যটা যে শিল্পী বা যে লেখক বা যে কবি বুঝেন না, যা বা পার্থক্য করতে পারেন না বা ভুলে যান, সে কিন্তু নিজে খেলা করার বদলে অন্যের খেলনায় রূপান্তরিত হন। নিজে খেলা করার বদলে অন্য সে রূপান্তরিত হন, খেলনায় রূপান্তরিত হন। সে যখন অন্য কারো মনোরঞ্জনের জন্য কি
জিনিসটা লিখবে, কোনো একটা সৃষ্টিকর্ম সৃষ্টি করবে, তখন যার জন্য লিখতেছেন উনি যখন তার প্রয়োজন শেষ হবে তিনি খেলার মতো এটা কি দিবেন, ছুঁড়ে ফেলে দিবেন, তাই না? এটা বলা হচ্ছে। সেজন্য আমাদের লেখা উদ্দেশ্য কি হওয়া উচিত? আমাদের লেখার উদ্দেশ্য হওয়া উচিত হচ্ছে সাহিত্যকে সকলকে আনন্দ দেওয়া এবং কারো কি করা নয়, মনোরঞ্জন করা নয়। এটা কিন্তু আমাদের কি করা হয় উচিত, আমাদের সৃষ্টির শিল্প কর্মের কি হওয়া উচিত, উদ্দেশ্য হচ্ছে। এখানে কিন্তু আমাদের এই যে সাহিত্য খেলার প্রথম পর্বটা শেষ হচ্ছে, দ্বিতীয় পর্ব হচ্ছে এখানে স্ক্রিনে উঠতেছে, আপনারা এটা ক্লিক করে দ্বিতীয় পর্বটাও দেখে নেবেন। থ্যাংক ইউ।